অবশ্যই সে সবসময় থাকার চেষ্টা করে আমার সাথে এবং সবসময় পজিটিভ বলে যে ইনজুরি হয়েছে, সমস্যা নেই, ইনজুরি রিকভারি করে আবার ফিরবা, মানে এরকম কমিউনিকেশন হয় ওর সাথে। অবশ্যই বাইরে ক্রিকেট খেলতে হলে ইংলিশ অবশ্যই আপনাকে জানতে হবে। আর এমনি ছোটোবেলা থেকে আমি খুবই আগ্রহী ছিলাম ইংলিশ নিয়ে পড়াশোনা করার জন্য। আর এমনি আপনার মুভি দেখা হয় বা আমাদের হেল্প হয় যে আমাদের ফরেন কোচ থাকে ন্যাশনাল টিমে, ওদের সাথে কমিউনিকেশন করি এবং বাইরে যখন কাউন্ট্রিতে গেছি তখন ইংরেজিতে কথা বলতে হয় অবশ্যই, তারা ইংলিশ। সো এইভাবে আর কি উন্নতি হয় ইংলিশে। না, এটা তো খুবই পজিটিভ যে ওরা বাংলাদেশকে সিরিয়াসলি নিচ্ছে, যে ওদের বেস্ট টিমটাই ওরা সিলেক্ট করেছে এবং আমরা অবশ্যই আমাদের বেস্ট টিমটা নিয়ে যাব ওদের সাথে খেলতে। তো আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে অস্ট্রেলিয়ার সাথে। আমার মনে হয় কন্ডিশন খুবই সিমিলার এবং ডারবিন বলতে গেলে একটু বাংলাদেশি কন্ডিশন না, ওয়েদার বলতে গেলে বাংলাদেশের টাইপ একটু গরম আছে, বাট অবশ্যই পিচ থেকে আমরা অবশ্যই হেল্প পাবো। অ্যাজ এ ফাস্ট বোলার বলে মুভমেন্ট পাবো, বাউন্স পাবো। সো ওই দিকে যদি তাকাই তাহলে ফাস্ট বোলারের জন্য অনেক কিছু আছে যদি আমরা আমাদের প্রসেসে থাকি এবং ভালো একটা শুরু করি আর কি। আপনার বদলে রিপন মণ্ডল আসছে, রিপনের সঙ্গে কথা হয়েছে কিনা, ওনাকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা? আমি আজকে ওর সাথে কথা হয়েছে আমার বাসায়। ও বলেছিল যে মানে ও খুবই এক্সাইটেড এখানে আসার জন্য। আর আমি বলেছি যে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ, হ্যাঁ, নিজের বেস্টটা দিও এবং আমার রিপ্লেসমেন্টটার জায়গা বজায় রেখো। অবশ্যই একটা টিমে যখন আপনি পারফর্ম করবেন এবং নেক্সট ইয়ার তারা চাবে যে ওদের টিমে হয়ে খেলতে, এটা খুবই আসলে মানে অনেক ভালো একটা ফিল দেয় নিজেকে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসাবে। এবং তাদের কালচার এবং তাদের ক্রিকেট সব কিছু আমাকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হেল্প করছে অনেক। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমার মনে হয় যে এই জার্নিটা আমার জন্য খুবই কাজে দিবে। বাট না, আসলে এখানে একটু কমিউনিকেশন প্রয়োজন থাকে এবং আপনার একজন এজেন্টের খুবই প্রয়োজন থাকে একটা প্লেয়ারের পিছনে। সো এবং বিসিবিরও অনেক হেল্প থাকে এখানে। সো এই বছর অনেক প্লেয়ারই খেলতে পারতেছে বিকজ অফ বিসিবি এনওসি দিচ্ছে সবাইকে এবং অপরচুনিটি হ্যান্ড ওভার করতেছে সবাই এবং ইভেন তারা কমিউনিকেশন রাখতেছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের সাথে। সো আমি বলবো যে এটা খুবই ভালো একটা দিক প্লেয়ারদের জন্য। ফিউচারে আরও হয়তো প্লেয়ার আসবে এবং অপরচুনিটি পাবে, বিসিবি তাদেরকেও এনওসি দিবে খেলার জন্য। হাসান ভাইটালিটি টি20 ব্লাস্টে খেললেন, বিপিএল তো অনেক বছর ধরে খেলেছেন, এলপিএলে খেললেন। এখানকার এনভায়রনমেন্টটা কি একটু আলাদা কিনা, বা আপনার কাছে এখানে ভিন্ন কিছু বা ভিন্ন কোনো কিছু পেয়েছেন কিনা? হলো যে একটা ক্রিকেট কালচার, ওদের কালচারটা খুবই ওল্ড এবং হিস্টোরিক। সো এগুলো খুবই ভালো লাগে যখন ওদের গ্রাউন্ডে যাই, ওদের সাথে দেখা করি এবং ওদের যে সব কিছু তারা যেভাবে করে ক্রিকেটের প্র্যাকটিসগুলো করে এবং প্রফেশনাল ওয়েতে, এবং তাদের কমিউনিকেশন কমিটমেন্ট সব কিছু একদম অন টপ থাকে সবসময়। তো এই জিনিসটা আসলে খুবই হেল্প করে। দীর্ঘদিন একদম শিরোনামের বাইরে ছিলেন, এরপরে মানে আল্লাহ তাআলা মনে হচ্ছে 2 হাত ভরে দিল। আসলে এটা আসলে ধৈর্যের ফল কিনা, বা এটা নিয়ে কি বলবেন? না, এটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ। এবং আমি সবসময় মানে নিজের মতোই থাকি এবং ইনজুরি অবস্থায় অনেক কাজ করি, ইনজুরি থেকে উঠে এবং আবার নিজের পারফর্ম করার চেষ্টা করি। মানে চেষ্টা থাকে সবসময় যে কাজের মধ্যে থাকা, সো যাতে আমার অপরচুনিটি আসলে আমি যাতে মিস না করি। বা এই সময়টাতে আপনার লাইফ পার্টনার আপনাকে কীভাবে উৎসাহ দিয়েছে? অবশ্যই সে সবসময় থাকার চেষ্টা করে আমার সাথে এবং সবসময় পজিটিভ বলে যে ইনজুরি হয়েছে, সমস্যা নেই, ইনজুরি রিকভারি করে আবার ফিরবা, মানে এরকম কমিউনিকেশন হয় ওর সাথে।